বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের 10ম পর্ব মেয়েদের শুরু করছি। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আর যারা আমাদের চ্যানেল সবসময় দেখেন আর দেখার জন্য যারা অপেক্ষা করেন তাদেরকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই 10ম পর্ব শুরু করছি। আমাদের 10ম পর্ব মেদিন হবে বিধবা বন্ধা ডিভোর্সি। আরেকটা কথা জেনে রাখুন, আমাদের ইন্টারে পড়েন, অনার্সে পড়েন, মাস্টার্সে পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদের ছবি আমরা কখনো দেখানোর চেষ্টা করি না, কারণ এটা দেখলে হয়তো মেয়ের পক্ষ মনে কষ্ট পাইতে পারেন। আর যারা ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ ব্যাংকার, যারা যে সমস্ত ছেলেরা, তাদেরকে আমরা দেখাচ্ছি না, কারণ দেখানো নিষেধ আছে, বা আমাদেরটা দেখাবেন না। যখন ভালো মেয়ে পাবেন আমাদেরকে আমাদের নিকট দিবেন, আমরা যার কথা বলবো ঠিক সেই জায়গায় আমার ছবিটা মেয়েদের কাছে পৌঁছাবে। যে ধরুন আমরা ওইগুলা দেখাতে পারছি না, শুধু বিধবা বন্ধা ডিভোর্সি দেওয়ার অনুমতি আছে, এটা আমরা দেখাই। কারণ অনেকে অসহায় আছেন, বিয়ে করছেন, বউ মারা গেছে বা বউ চলে গেছে, 2টা বাচ্চা আছে বা 3টা বাচ্চা আছে, এরা খুব অসহায় আছেন। কারণ তাদের মতন অসহায় দুঃখিনী আর কোনো দুনিয়াতে আর কোনো কিছু হইতে পারে না। কারণ এরা একটা ছেলে 2টা মেয়ে, এদেরকে কিভাবে রাখবে, কিভাবে লালন পালন করবে, বা সে কি চাকরি করবে না ব্যবসা করবে না বাচ্চাদের কাছে থাকবে। যেহেতু তাদের জন্য একটা ভালো মানুষের দরকার, ভালো একটা মেয়ের দরকার, শান্তশিষ্ট নামাজি একটা মেয়ের দরকার। উচ্ছৃঙ্খল মেয়ে হইলে আবার ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা দেখে শুনে কাজ করি, দেরি হোক কিন্তু ভেবে চিন্তে কাজ করবেন। কারণ একটা উচ্ছৃঙ্খল মেয়ে যদি আপনার ফ্যামিলিতে যায় আর বাচ্চারি যদি আরো কষ্ট হয়, তখন বাচ্চারি কার কাছে যাবে? যাওয়ার মতন জায়গা আর কোথায় পাবে? মার কাছে যদি টাকাটা না পায়, মার তো নাই। যে সৎ মা আসবে সে যদি নিজের আপন ছেলে মেয়ের মতন না দেখে, না স্নেহ ভালোবাসা না দিতে পারে, তাহলে তার চেয়ে পোড়া কপাল। এই ছেলেরা এতিম তো আরো এতিম হয়ে যাবে তখন। এই জন্য আমি ভেবে চিন্তে কাজ করি। আন্তাজে একটা মেয়ে মিলাইতে চাই না আমি, যে কোনো একটা পাইলাম মিলিয়ে দিলাম, আপনার সংসারে উঠে দিলাম, আপনি গাড়ি একটা বোঝা দিয়ে দিলাম। আমি এই সমস্ত কাজ করি না, কখনো না। বিশ্বাস রাখবেন আমার প্রতি, আমি ভালো মানুষ ছাড়া একটা ছেলেকে আমি দিব না। একটা ছেলে অসহায় আছে, সে যদি যত বড় ধনী লোক হোক, তার এখন বাসা, তার পরিবারের দরকার, ওয়াইফের দরকার, স্ত্রীর দরকার। এই মুহূর্তে সেই যদি একটা ভালো বিয়ে শাদী করার পরে যদি মেয়েটা যদি তার সাথে উচ্ছৃঙ্খল করে, ব্যবহার খারাপ করে, বাচ্চাদেরকে যদি দূরছে করে বা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এর চেয়ে ওরা কপাল আর দুনিয়াতে নাই। আমিও মনে করি যে আমিও এটাতে ভুগবো, যে আমি কেন জেনে শুনে দিলাম, কাজটা করলাম। এই জন্য আমরা জেনে শুনেই ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করি। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, মাথায় রেখে আমার এখানে আসবেন। বন্দর মিডিয়া কোনোদিন কারোর সাথে বেইমানি করে না, সিটারি বাটপারি করা অভ্যাস নয়, শিখেও না। আজকে আমাদের একটা বিয়ে, দুপুর 1:30 সময় আমাদের সিসিএল কমেডি সেন্টারে বিয়ে হবে। এটাও আগামী দিন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বিয়েটার ব্যাপারে সবকিছু দেখাবো, মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। তো আজকে আমাদের প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, সেক্টর 10 নম্বর বাড়ি, উত্তরাতে। মেয়েটা ব্যাংকার, সাদিয়া আফরিন মেয়েটার নাম। মেয়েটা ব্যাংকে জব করেন, 10 নম্বরের বাড়ি, 94-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে, এমন সুন্দর, এমন ভদ্র, এমন লম্বা। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের সেক্টর 11 নম্বরের বাড়ি। মেয়েটা অত্যন্ত মাধুর্যের সাথে চলাফেরা, কথাবার্তা সব দিকে ভালো ইনশাল্লাহ। মেয়েটা শাকিলা পারভিন। এই মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি, 93-তে জন্ম, যশোরের মেয়ে। যদিও তার যশোরের বাড়ি, মেয়েটা দেখতে অত্যন্ত ভালো। 11 নম্বরের বাড়ি, তার নিজস্ব বাড়ি আমাদের উত্তরাতে। মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র, 93-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের রুমানা আলম। মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 93-তে, বসুন্ধরা তার নিজের বাড়ি। বসুন্ধরাতে এই মেয়ের নামে 7টা ফ্ল্যাট রয়েছে। যদি কোনো আনমেরিড ভালো ছেলে থাকেন, ব্যাংকে জব করেন, বা ভালো একটা ইউনিভার্সিটিতে জব করেন, বা ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, বা ঢাকাতে একটা ফ্ল্যাট আছে, যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না। কারণ
মেয়ের নামে 7টা ফ্ল্যাট রয়েছে বসুন্ধরার ভিতরে, 10তলা বাড়ি। এই ব্লকে তার 10তলা বাড়ি রয়েছে বাবার, এবং 1 ইউনিটের বাড়ি পুরোটাই। এইখানে মেয়ের নামে 7টা ফ্ল্যাট রয়েছে। নারায়ণগঞ্জে একটা 10তলা বাড়ি রয়েছে, এবং আমাদের বিক্রমপুরে তাদের অরিজিনাল বাড়ি যেখানে, ওখানে একটা 7তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবার 2টা মেয়ে 1টা ছেলে মাত্র। যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই রোমানা আলমের যদি প্রয়োজন মনে করেন, তাকে পছন্দ করেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং আমাদের সামনাসামনি করে আপনাদেরকে দেখাবো, তাদের বাসা পর্যন্ত নিয়ে যাবো আমরা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো আমাদের দক্ষিণখানে বাড়ি। মেয়েটার নাম হলো নাজিয়া খান সাকি। এই নাজিয়া খান সাকিরা মাস্টার্স পাস করেছেন। তাই ভাই একটা কর্নেল, যে ভাইটা কর্নেল তাকে আমি নিজে বিয়ে করেছি, কর্নেলটাকে আমি বিয়ে করেছি। তারপর একটা ডাক্তার, এটা আমি বিয়ে করেছি। তারপরে আর একটা ডাক্তার, তবে একটা ইঞ্জিনিয়ার। এইভাবে তারা 4টা ভাই 1টা বোন মাত্র। বোনের নামে একটা বাড়ি রয়েছে ওইখানে। মেয়ের বাবা ছিলেন আমাদের ফ্লাড সার্জন ছিলেন সালাম সাহেব, আমাদের এয়ারপোর্টে ফ্লাড সার্জন সালাম সাহেব ছিলেন। এইখানে ভালো একজন মানুষ ছিলেন। হঠাৎ করে ঈদের দিন সে 5 বছর আগে একটা ঈদ ছিল, কুরবানি ঈদ ছিল, কুরবানি ঈদের দিন সে স্ট্রোক করে মারা যায়। এবং 4টা ছেলে, 2টা ছেলে ডাক্তার, একটা ছেলে কর্নেল, ফুল কর্নেল। সে ইকোনমিক্সে মাস্টার পাস করেছেন, ফুল কর্নেল। এখন বর্তমানে জলসিটিতে তার একটা প্লটও পেয়েছেন। তার একমাত্র বোন মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আমাদের দেবুদ্দারের মধ্যে খুব নামি দামি একটা ফ্যামিলি, বংশীয় ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তার ফ্যামিলিতে মন্ত্রীও রয়েছে, সচিবও রয়েছে, অনেক কিছু রয়েছে। ABM গোলাম মোস্তফা সাহেবের ফ্যামিলির লোক এটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েরা হলো যশোরের মেয়ে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, BBA পাস করেছেন, 92-তে জন্ম। মেয়েটার নাম হইল নাজিয়া আফরিন জোহা। নাজিয়া আফরিন জোহা মেয়েটার নাম। মেয়ের মা হইলেন আমাদের মাইলস্টোন কলেজের টিচার। যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 93-তে জন্ম। মেয়েটা সৈয়দা তাসলিমা আক্তার শান্ত। মেয়েটার নাম, 93-তে জন্ম। এই শান্ত মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। তাদের ঠিকানা আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে নেবেন ইনশাল্লাহ। 13 নম্বরে তাদের নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, 93-তে জন্ম। মেয়েটা বরিশালে তার বাড়ি। মেয়ের নাম হলো মিতুল। বরিশালে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ে। তার ব্রেন এত ভালো, এত মেধা, এবং দেখতে এত সুন্দর, এত হাসি খুশি। আমাদের উত্তরা 13 নম্বর সেক্টরে বাড়ি, 3 নম্বর রোডে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা মেয়ে ইনশাল্লাহ আপনাদেরকে পছন্দ করে ছাড়বো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো তামান্না জান্নাত নিশা। মেয়েটার নাম, 92-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2। মিরপুরে তার বাড়ি। শিক্ষাগত যোগ্যতা হলো IA পাস। মানিকগঞ্জে তার বাড়ি, এবং তার গভর্নমেন্ট মডেল স্কুলে সে টিচার বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মানিকগঞ্জের মেয়েরা খুবই ভালো হয়। ঢাকার মেয়ে, মানিকগঞ্জ মানে ঢাকার মেয়ে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের বিমান কর্পোরেশনে জব করেন। মেয়েটা 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, MBA পাস করেছেন। নোয়াখালী তার বাড়ি। নোয়াখালী চাটখিলে তার বিশাল বাগান বাড়ি রয়েছে। এখানে নারিকেলের বাগান, সুপারি বাগান, কাঁঠালের বাগান, সবকিছু রয়েছে এখানে। একমাত্র মেয়ের ভাই নাই, মাত্র তারা 3টা বোন। এই বড় বোনই, এই মেয়েটাই সবার বড়। বাবা সাধারণ বিমান কর্পোরেশনের বড় একজন কর্মকর্তা ছিলেন। সে মারা যাওয়ার পরে মেয়েটা তার ওই চাকরিটা পান। তারপরে মেয়ে এখানে জব করে, এবং তার সরকারি কোয়ার্টার রয়েছে আমাদের অফিসের পাশে। তার সাধারণ বিমা কর্পোরেশনের অফিস। সেই এখানে একটা ফ্ল্যাট পেয়েছেন। ফ্ল্যাটের মধ্যে 3 বেড, একটা ড্রয়িং রুম আছে। এখানে সেই চাকরি করে, এখানে সে থাকতে পারবেন আরো 40 বছর। মাত্র চাকরি তার শুরু। এখন তার বাবার যে পেনশনের টাকা পেয়েছিলেন
তার নামে একটা বাড়ি করেছেন, এখানে ফ্ল্যাট করেছেন, এখানে আমাদের উত্তরখানে একটা ফ্ল্যাট করেছেন 1860 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা, আরেকটা ফ্ল্যাট সে বুকিং দিয়েছেন, ওইটাও কাজ চলতেছে, ওইটা হইলেন 1650 স্কোয়ার ফিট। দুইটা ফ্ল্যাট আছে মেয়ের নামে এবং মেয়েটার নাম, এখানে মেয়েটা সরকারি কোয়ার্টারে থাকতেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে মেয়েটা স্লিম, লম্বা এবং 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, নোয়াখালীর মেয়ে, তার চাটখিলে তার বিশাল বাড়ি রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, LLB LLM করেছে। মেয়েটা 11 নম্বর সেক্টরের বাড়ি। শাহনাজ রহমান মেয়েটার নাম, উত্তরা নিজেদের বাড়ি। মেয়েটা যেমন দেখতে, বাস্তবে দেখলে বুঝবেন যে একটা রাজপুরীর মতন মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। মা ভালো যার, সন্তান ভালো তার, বাবা ভালো তার, সন্তান ভালো তার, বাবা মা দুজনই তাদের ভালো এবং তারা শিক্ষিত ফ্যামিলি এবং বংশীয় ফ্যামিলি। যদি মেয়েটাকে কেউ পছন্দ করেন, আপনার যদি একটা বাচ্চা থাকে তারা ভিতর নাই, আপনি ওয়াইফ চলে গেছে, যদি এরকম হয় আমাদের এই মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ সুন্দর একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মানুষ পাবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গুলশানে তার বাড়ি, নাম হইলে তাহমিনা আক্তার, MSc পাস করেছেন। মেয়েটা 97-তে জন্ম, ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার। মেয়েটা বর্তমানে গুলশানে ইংলিশ মিডিয়াম টিচার। মেয়েটা গুলশানের মধ্যে মেয়েটার নামে একটা বাড়িও রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা যেমন নামাজি, ধর্মীয় ব্যাপারে অনেক কিছু শিকার আছে তার কাছ থেকেই। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি যদি নামাজও না পড়েন, তার এমন একটা গুণ রয়েছে, সে আপনাকে নামাজ না পড়ে ছাড়বে না এবং ভাত খাওয়ার আগেই তাকে নামাজের ওয়াদা দিয়ে ভাত খাওয়াবে। এমন একটা মেয়ে যে সংসারে যাবে, এই সংসার কোনোদিন নিচের দিকে যাবে না, উপরের দিকে উঠতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মেয়েদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছেন এবং মেয়ের দ্বারা অনেক ফ্যামিলি অনেক উপরের দিকে উঠতে পারে। আবার একটা মেয়ের দ্বারা সংসার একদম ধ্বংস হয়ে যায়। এই কারণে যারা আল্লাহ ভয় করে না, যারা নামাজ রোজা পড়ে না, তাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই। কাজে আপনারা ভালো হয়ে যান, নামাজ পড়েন, 5 ওয়াক্ত ভালোভাবে চলবেন, সুন্দরভাবে চলবেন, মিথ্যা কথা বলবেন না, কারোর সাথে বানোয়াটি করবেন না। কারণ দুনিয়ার জীবনে আসছেন, এই যে ঘড়ি কাঁটা যেমন টিকটিক করে চলতে থাকি, আমাদের জীবনটাও সেইভাবেই টিকটিক করে চলে যাচ্ছে। সময় পার হয়ে যাচ্ছে, আর আসবে না ফিরে। যে কোনো জিনিস একবার গেলে আবার ফিরে আসে, কিন্তু মৃত্যুর এমন একটা জিনিস, একবার যখন চলে যাবে না আর ফিরে আসবেন না। ঘড়ি কাঁটা মতন যেটা চলে যায়, যা ফিরে আসে না, চলতেই থাকে। ঠিক আপনার জীবনটাও সেইভাবে চলতে থাকবে, আমাদের জীবনটা সেইরকমই আমাদের জীবন ঘড়ি কাঁটার মতন। কাজে আমরা ভেবে চিন্তে কাজ করতে হবে, চলতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মতন মানুষ হয়ে থাকতে হবে এবং সততার মধ্যে থাকতে হবে। তাইলে আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখেরাতে ভালো থাকবেন। আপনি যদি খারাপ কাজ করেন, দুনিয়া তো খারাপ হবেন, আখেরাতে খারাপ হবেন। কাজে ভেবে চিন্তে কাজ করবেন, ভেবে চিন্তে চলবেন, তাহলে আপনি কোনোদিন কষ্ট পাবেন না। অনেকে মনে করেন যে মেয়ের যদি 1 কোটি টাকা সম্পদ পাই আমি চলতে পারবো, এটা ভুল ধারণা। মেয়ের দ্বারা হবে না, একমাত্র আল্লাহ জানেন কারে কখন কি করবেন, কারে কখন ভালো মন্দ দেখবেন, উনি জানেন। উনি মানুষকে পরীক্ষা করেন, আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছেন। উনি কখন কাকে কি করবেন, একমাত্র পরওয়ারদিগার উনি জানেন কার কি হবে, কখন কার কি অবস্থা হবে, কখন কে চলে যাবে, উনি একমাত্র জানেন। কাজে এই জিনিসটা ভেবে চিন্তে আমরা কাজ করবো। লোভ জিনিসটা কারোর ভিতরে নেবেন না। লোভ করা পাপের মধ্যে কেউ হাত দিবেন না। লোভ কেন করতে যাবেন? আপনার রিজিক আল্লাহ দিয়েছে, আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আপনার রিজিকও দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তারপরে অনেকে পরীক্ষার মধ্যে ফলায়, পরীক্ষা যদি পাস করতে পারেন অবশ্যই আপনি উত্তীর্ণ হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা ইনশাল্লাহ ভালো জায়গাতে যাবেন, ভালো মেয়েই পাবেন ইনশাল্লাহ। সৎ পথে থাকবেন, সৎভাবে চলার চেষ্টা করবেন। এই যে মেয়েটা আইবাস করেছেন, 87-তে জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন লম্বা, এমন সুন্দর তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আসমা ইসলাম, 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, সরকারি চাকরি করেন। মেয়েটা সড়ক ও জনপদ বিভাগে সে চাকরি করেন, মাস্টার্স পাস করেছেন। বাসা মিরপুরে। সড়ক ও জনপদ পথে যে মেয়েটা চাকরি করেন
তার সরকারি কোয়ার্টার পেয়েছেন, সেই কোয়ার্টারে সেই 50 বছর থাকতে পারবেন। আরো মাত্র তার চাকরি শুরু, বাবার চাকরিটা সে পেয়েছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এমন ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েরা নামাজি এবং ধার্মিক, ইফাত সুনিয়া লিমা মেয়েটার নাম। মেয়েটা ডিভোর্সি মেয়ে, পাসপোর্ট পাচ্ছেন, আর জন্ম তারিখ হলো 86, MSc পাস করেছেন। পল্লবী মিরপুরে তার বাড়ি, নামাজি এবং ধার্মিক। যদি আপনি একটা ভালো মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পল্লবীর মেয়েটাকে যদি রিভার জাহানকে যদি গ্রহণ করতে পারেন, আশা করি আপনি ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা মানুষ পাবেন, ভালো একটা শিক্ষিত ফ্যামিলি পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে কেউ কালিয়াতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আমাদের এখানে যেরকম পাবেন সেরকমই পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো পাতাপাতুর জোহরা, মৌরিন। যদি কোনো ভালো ছেলে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ কালিয়াতে ফিরে যাবেন না। এই বলে আমি আর কিছু বলতে চাই না। সবাইকে ভালোবেসি এবং শান্তিতে থাকেন, সুখে থাকেন, এই বলে আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা যাতে আপনাদের সকলের মনের আশা পূরণ করে দিতে পারি আমি, এবং মনের বাসনা পূরণ করে যেন দুইজনে জোড়া যেন সুন্দরভাবে মিলিয়ে দিতে পারি, এইটি আমার চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আর কিছুই নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।